ওকে, যাই হোক, চলেন আমরা ক্লাস শুরু করে দিই। অলরেডি রেকর্ড অন। আমরা শুরু করেছিলাম গুগল অ্যাডস দিয়ে, তো আমরা গুগল অ্যাডসে চলে যাচ্ছি। গুগল অ্যাডসে যাওয়ার জন্য আমাদের দরকার গুগল অ্যাডস, যে আমাদের প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্মে আমরা যাব। তো আসলাম, তো আসার পরে এখানে স্টার্ট নাওতে ক্লিক করব। নাও থেকে আমরা আমাদের অ্যাকাউন্টগুলো খুঁজে পাবো। এখানে দুইটা অ্যাকাউন্ট আমাদের অলরেডি সেট আপ করা আছে, তো আমরা যে কোনো একটা নিয়ে নিচ্ছি। 33 29 এই অ্যাকাউন্টটা নিয়ে নিচ্ছি। ভাইয়া গুগল অ্যাড অ্যাকাউন্ট কি অনেকগুলো খোলা যায়? আগে করা যেত ভাইয়া, আগে আপনি ইচ্ছা মতো খুলতে পারতেন, বাট এখন পেমেন্ট সিস্টেম অ্যাড করা ছাড়া খুলতে দেয় না আর কি। বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। তো আমরা আগের দিন ক্রিয়েট থেকে শুরু করে ক্যাম্পেইনের পরে আমরা দেখেছিলাম ট্রাফিক। এই যে এখান থেকে আমরা দেখেছিলাম ওয়েবসাইট ট্রাফিকে ক্লিক করার পরে কন্টিনিউ, দেন আমরা চলে গিয়েছিলাম সার্চ ক্যাম্পেইন দেখবো একটা। আমরা অলরেডি আমাদের গুগল যে ক্যাম্পেইনটা আছে এটা A to Z আমরা আগে আলোচনা করেছিলাম, বেসিক আলোচনাগুলো। তো আমরা এখন ইউআই লেভেল সাইটে নিয়ে যাব। আমরা চাচ্ছি ইউআই লেভেল দিয়ে গুগল ক্যাম্পেইন করতে। কন্টিনিউ। ওকে, তো আমরা এখান থেকে দিয়ে দিলাম ক্যাম্পেইন নেম দিয়ে দিলাম DM 2504। কন্টিনিউ, স্টার্ট। এরপর আমাদের এখানে চলে আসে বিডিং মানে হলো যে আমরা কিসের উপর বেস করে, দেখেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, আমরা কিসের উপর বেস করে আমরা কনভার্সন অথবা আমাদের ক্যাম্পেইনটা করব। তো এখানে আছে কনভার্সন, আছে কনভার্সন ভ্যালু, আছে ক্লিক, আছে ইমপ্রেশন শেয়ার আছে। ইমপ্রেশন শেয়ার অথবা ক্লিক এই দুইটা আমাদের সার্চ ক্যাম্পেইনের সাথে যায়, আর কনভার্সনটা যে আমাদের সেলস ক্যাম্পেইনের সাথে, যে কনভার্সনের উপর বেস করে আমরা এখানে আমাদের মেট্রিকটা সেট করব। যেরকম ভাবে আমরা ফেসবুকে যখন ছিলাম তখন আমরা কনভার্সন লোকেশন সেট করতাম, ঠিক একই রকম ভাবে এখানে আমাদের ফোকাসটা কি ভিতরে থাকবে, মানে কোন মেট্রিকের উপর বেস করে আমাদের কস্টিংটা হবে। তো এখানে যদি আমরা কনভার্সন দিই তাহলে কনভার্সনের উপরে হবে, কনভার্সন ভ্যালু দিলে তাহলে কনভার্সনের নির্দিষ্ট ভ্যালু থাকে, ওই ভ্যালুর উপর বেস করে হবে। অথবা ক্লিক, কস্ট পার ক্লিক যেটাকে আমরা বলি আর কি। দেখেন ক্লিক আর ওয়েন সামওয়ান ক্লিক অন ইউর অ্যাডস, তো যখন ক্লিক করবে তখন যে পরিমাণ কস্টিং যাবে তার উপর বেস করা হবে। অথবা ইমপ্রেশন শেয়ার, যদি কেউ ইমপ্রেশন দেয় অথবা আমার একটা মিনিমাম তাদের কাছে যায়
যার পরে তারা সেই অ্যাডটাকে কিছুক্ষণ দেখে, তাহলে ইমপ্রেশন শেয়ার হয়, এটার উপর বেস করে কাটবে। তো আমরা দিয়ে দিলাম ক্লিক। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন সেট এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিট লিমিট, যেখানে ক্লিক করি তাহলে আমি এখানে একটা ম্যাক্সিমাম সিপিসির একটা লিমিট আমি এখানে দিতে পারবো। ম্যাক্সিমাম সিপিসির লিমিট বলতে কি বোঝাচ্ছে? ম্যাক্সিমাম সিপিসির লিমিট বলতে বোঝাচ্ছে যে ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক আমি কতটা এখানে দিতে চাচ্ছি, কত হলে আমি এখানে দিব, এটা মূলত এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো আমি দিয়ে দিলাম ধরেন 0.5, এটা হলো আমার কস্ট পার ক্লিক, মানে একটা ক্লিকের জন্য এর থেকে বেশি আমার কস্ট দিব না, অথবা 0.1 মানে 10 আর কি, ঠিক আছে, 0.1 10 সেন্টের বেশি আমি দিব না। কাস্টমার অ্যাকুইজিশন বিট ফর নিউ কাস্টমার অনলি, তো যদি আমি দেই ক্যাম্পেইন উইল নট রান, তো যেখানে এক্সিস্ট কাস্টমার, তো এখানে আগে আমাকে এক্সিস্টিং কাস্টমারের লিস্ট দিতে হবে, আদারওয়াইজ আমি শুধুমাত্র নিউ কাস্টমার জন্য এটা করতে পারবো না, এই কারণে এটা আমরা অফ করে দিলাম। আমরা দিয়ে দিলাম নেক্সট। নেক্সট দেওয়ার পরে আমাদের এখানে নেটওয়ার্ক চুজ করতে হবে, গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, সবার জন্য এটা যাবে, অথবা আমি এখানে আনমার্কও করতে পারতাম। আমি এখানে হাইড দিয়ে দিই, আমাকে বলতেছে যে ইউর campaign and ads group are pause or remove, enable them being showing your ad, তো আমি এটা হাইড দিয়ে দিই, আপাতত সমস্যা নেই। এরপর আসে লোকেশন অলরেডি আমরা ফেসবুক গ্রুপে জানি কিভাবে সেট করতে হয়, বাট এখানে একটু ভিন্ন। তো আমি যদি দিয়ে দিই এখানে এন্টার অ্যানাদার লোকেশন ক্লিক করলে এখানে অ্যাডভান্স সার্চে গেলে আমি এখানে সার্চ করতে পারবো ঠিক আগের মতোই, হয় আমি লিখে সার্চ করব, আর না হয় আমি এখান থেকে ড্রপ পিন দিয়ে সার্চ করব। রেডিয়াস দিলে এখান থেকে পিন মোড নেওয়া যায়। এখানে যদি আমি জুম করার জন্য আমাকে কন্ট্রোল প্লাস স্ক্রল করতে হবে, তাহলে আমি জুম করতে পারবো। তো জুম করে আমি এখানে যদি যাই, ঢাকা কুমিল্লা সবকিছু এখানে আছে, তো আমি ঢাকার এখানে চলে গেলাম, বাংলা মোটর দিয়ে দিলাম, কারণ বাজার ইনক্লুড 20 মাইল দিয়ে দিলাম। এটাকে চেঞ্জ করা যাবে এখান থেকে, আচ্ছা এটাকে আগেই চেঞ্জ করতে হয়, আগে চেঞ্জ করে দেন পিন মোড দিতে হয়, ঠিক আছে। এটাকে এখন চেঞ্জ করা যাবে না, এখন আমি চাইলে আরেকটা পিন নিতে পারবো, নতুন পিন 10 মাইলের জন্য একটা, এভাবে করে নিতে হয়। তো আমরা এখানে এত পিন মোড নেই না, আমরা এখানে দিই লোকেশন ডিরেক্ট রিমুভ দিয়ে দিলাম। লোকেশন দিলে আমরা দিলাম মনে করেন ঢাকা, তাহলে কি আছে ঢাকা ডিভিশন প্রভিন্স অথবা ঢাকা ডিভিশন সিটি, যারা ইনক্লুড দিয়ে শুধু ঢাকা সিটিটা হবে। দেখেন ঢাকার অন্য কিছু আর হচ্ছে না, ঢাকা সিটির মধ্যে যেটুকু অঞ্চল পড়ে ওইটুকু অঞ্চলে শুধুমাত্র আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। তারপরে আমি যদি এই ঢাকা লিখলাম, ঢাকা লিখে ঢাকা ডিভিশন প্রভিন্স যদি তাহলে হবে ঢাকার যে টোটাল ইয়াটা আছে, বিভাগটা আছে, কিশোরগঞ্জ, গাজীপুর, সিরাজগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, আর কি আছে এখানে নরসিংদী, এগুলোই হলো এখন ঢাকা বিভাগের মধ্যে। আগে তো ময়মনসিংহ, শেরপুর সবকিছু মিলে ছিল, তাই না? যখন ময়মনসিংহ বিভাগটা ছিল না তখন তো এগুলো সবকিছু মিলে ছিল ঢাকা বিভাগের মধ্যে, এখন তো ওগুলো পড়ে গেছে আবার কি ময়মনসিংহ বিভাগের মধ্যে, রাইট? ওকে, আচ্ছা এখন আসেন এইভাবে করে আমরা এগুলো নিতে পারবো। এটা কিভাবে নিতে হয় আমরা অলরেডি জানি। এইটা মিনস করে এইটা যে কেউ যদি আমাদের কোনো রিলেটেড কিওয়ার্ড দিয়ে রংপুর থেকে সার্চ করে সে আমাদের অ্যাড দেখতে পারবে না, কিন্তু ঢাকা থেকে কেউ যদি
সার্চ করে সে আমাদের একটা দেখতে পাবে। তার মানে এটা হলো সার্চ রেজাল্টের উপরে যেহেতু ডিপেন্ড করে, তো কোন এলাকা থেকে সার্চ করতেছে সেই এলাকা যদি আমি মার্ক করি তাহলে এটা আসবে। এই কারণে আমরা সাধারণত একটু গুগল অ্যাডস এর ক্ষেত্রে বড় অডিয়েন্স, যেমন বাংলাদেশ ফুড, বাংলাদেশ কান্ট্রি, ওকে দেন সেভ সেভ দিয়ে দিলাম, তাহলে টোটাল বাংলাদেশে চলে আসে। ল্যাঙ্গুয়েজ, গুগল অ্যাডের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ গুগল অ্যাড ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে চলে। গুগল অ্যাডসটা কিসের উপর ডিপেন্ড করে চলে? ল্যাঙ্গুয়েজ, কারণ আপনি কোন ল্যাঙ্গুয়েজে সার্চ করতেছেন এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমরা অলরেডি একটা নিয়েছি, ইংলিশ এখানে আছে, আমরা এখানে অ্যাড করতে পারবো একটা বেঙ্গলি, ঠিক আছে, এই দুইটা নিলাম, সেটা আরো নিতে পারবো, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আমাদের পছন্দ হবে অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা টার্গেট করতে চাই। এরপর আছে এখানে অডিয়েন্স সেগমেন্ট। আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমাদের অনেকগুলো বিষয় আসবে, তার মধ্যে এটা না সেট করলেও হয়, বাট এটা হলো অডিয়েন্সের একটা সাজেশনের মতো যে আমরা কোন ধরনের অডিয়েন্স চাই। ঠিক যেরকম ভাবে ফেসবুক অ্যাডের মধ্যে একটা ব্যাপার ছিল না, ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক, ঠিক একই রকম এখানে কয়েকটা বিষয় আছে, ব্রাউজার মধ্যে গেলে আমরা পাবো। ডিটেল ডেমোগ্রাফিক আর অ্যাফিনিটি মানে হলো আমাদের ইন্টারেস্ট, দেখেন হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিট আর, মানে ইন্টারেস্ট আর বিহেভিয়ার একসাথে চলে আসছে এখানে। ইন মার্কেট, হোয়াট দেয়ার অ্যাক্টিভিটি রিসার্চিং অর প্ল্যানিং, ইউর ডাটা সেগমেন্ট আর হলো কম্বাইন সেগমেন্ট, এটা হলো হাউ দে হ্যাভিং ইন্টারেক্ট উইথ ইউর বিজনেস, মানে যারা অলরেডি আমার বিজনেসের সাথে ইন্টারেক্ট করছে, মানে এই নিচের দুটো হলো কাস্টম অডিয়েন্স বানানোর একটা সিস্টেম, আর উপরে তিনটা হলো ইন মার্কেট, অ্যাফিনিটি অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফিক। তো আমি এখান থেকে চাইলে বিভিন্নভাবে প্যারেন্টাল স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশন, ঠিক আছে, হোম ওনারশিপ স্ট্যাটাস, এমপ্লয়মেন্ট, এগুলো দিয়ে আমরা মানুষকে টার্গেট করতে পারি। অ্যাফিনিটিতেও অনেক সেকশন আছে, তো এগুলো দিয়েও আমরা টার্গেট করতে পারি। বাট এগুলো টার্গেট করাটা আমার মনে হয় যদি আমরা কোনো লার্জ স্কেলে কোনো ক্যাম্পেইন করতে চাই, টার্গেট না করাটাই ভালো, কারণ আমরা তাহলে একটা বড় অডিয়েন্স পাবো, যেহেতু আমরা সার্চ ক্যাম্পেইন করতেছি। আর যদি আমরা কোনো একটা স্পেসিফিক ক্যাম্পেইন করতাম, কনভার্সন ক্যাম্পেইন, কোনো একটা ভিডিওতে স্পেসিফিক কোনো ইন জেনারেল মানুষকে না নিয়ে কিছু আমরা নিশ অডিয়েন্স, ন্যারো অডিয়েন্স টার্গেট করতাম, তখন আমাদের এই জিনিসগুলো দেওয়াটা ভালো হতো, ঠিক আছে। যেহেতু আমরা এখানে সার্চ ক্যাম্পেইন করতেছি, এগুলো আমাদের না দিলেও হয়, বাট আমরা দেখি আমরা কয়েকটা খুঁজে পাই কিনা। এরকম যেরকম আমি আমার ডিজিটাল মার্কেটিং বিজনেস জন্য যদি কোনো ক্যাম্পেইন চলে, তাহলে আমরা এরকম কিছু দিতে পারি, যেমন সিআরএম সলিউশন, ঠিক আছে, বিজনেস অ্যান্ড প্রোডাক্টিভিটি সফটওয়্যার, ঠিক আছে, টেকনোলজি এডুকেশন, অ্যাডভার্টাইজমেন্ট, সরি, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং সার্ভিস, ঠিক আছে। তারপর এখানে আছে বিজনেস টেকনোলজি, এরকমভাবে আমি অনেক কিছু দিতে পারি আমি আমার মতো করে। আর টার্গেটিং সেটিং ফর দিস ক্যাম্পেইন, টার্গেটিং দিলে শুধুমাত্র যাদেরকে আমি এখানে টার্গেট করতেছি এই ধরনের যে মানুষগুলো আছে এরা যদি সার্চ করে তাহলে আমাদেরকে দেখতে পাবে, আদারওয়াইজ নো, ঠিক আছে। এটা দ্বারা মিনিং হয় এইটা। আর যদি আমি টার্গেটিং না দেই, অবজারভেশন দিই, তাহলে don't narrow the reach of your campaign with the option and adjust the bid on the selected segment, মানে শুধুমাত্র এদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর বাইরেও বিয়ন্ডে যাবে, ঠিক আছে। অথবা আমি এখান থেকে সার্চ করে দিতে পারি, যেমন আমি যদি এখানে লিখি ডিজিটাল মার্কেটিং, এখানে অনেক কিছু আছে, সেলস অ্যান্ড মার্কেটিং জব, ওপেন অনলাইন কোর্স, ওপেন অনলাইন কোর্স যেটা আমাদের সাথে যাচ্ছে, বিজনেস এডুকেশন, ইমেল মার্কেটিং সার্ভিস, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ক্যারিয়ার কনসাল্টিং, এসইও অ্যান্ড এসইএম সার্ভিস, এগুলো আমাদের সাথে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো আমি এগুলো সব দিয়ে দিলাম। মোর সেটিংসে ক্লিক করলে
অ্যাড রোটেশন স্টার্ট ডেট অ্যান্ড ইন্ড ডেট। তো স্টার্ট ডেট আছে, ইন্ড ডেট আমরা এখানে চলে দিতে পারি। ইন্ড ডেট সিলেক্ট করা হয় না, ইন্ড ডেট দিয়ে দিলাম 31 তারিখ। নিউ সেটিং, শিডিউল অলরে থাকুক, ক্যাম্পেইন ইউআরএল অপশন দেওয়ার দরকার নেই আপাতত। ঠিক আছে, তো আমাদের মোটামুটি এগুলো ডান। এই জিনিসগুলো আমরা করে ফেললাম। এখন চলে আসি নেক্সট। Get the best AI powered performance on Google search. Optimize your campaign with AI Max. URL add করলাম, শেষ, এখানে কিছু করতে হবে না। দেন নেক্সট। এখান থেকে আমরা চাইলে আমাদের কিওয়ার্ড গুলোকে জেনারেশন করতে পারবো। জেনারেট করতেও তো আমরা একটা কিওয়ার্ড জেনারেশন করি। তো আমাকে দেখেন এই ইউআরএল এর উপর মানে ডিপেন্ড করে আমাদের কিছু এখানে কিওয়ার্ড জেনারেট করে দিয়েছে, দিস ইজ গুড। বাট আমরা আরো কিওয়ার্ড নিব যেগুলো আমরা সেদিন জেনারেট করেছিলাম, অথবা আমরা আবারও যদি এখান থেকে জেনারেট করা ট্রাই করি। আমরা এখান থেকে চলে যাব টুল থেকে প্ল্যানিং, থেকে কিওয়ার্ড প্ল্যানার। কয়জন ক্লাস করতেছি? মাত্র 9 জন, 9 জন না 7 জন। ওয়েবসাইট দিয়ে কিওয়ার্ড খুঁজি আমরা বাংলাদেশের জন্য, গেট রেজাল্ট। এখান থেকে আমরা মার্ক করে করে নেই। যেগুলো আমার কাছে মনে হচ্ছে ভালো হতে পারে সেগুলো আমি নিচ্ছি আর কি। বড় এভারেজ মান্থলি সার্চ গুলো আমি এগুলো নিচ্ছি।
প্রত্যেকবার চেঞ্জ হয়ে যাচ্ছে। Shit. প্রত্যেকবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা আমি এগুলো ঠিক করতেছি। দুইটা মার্ক করে নিলাম। আচ্ছা মোটামুটি অনেকগুলো মার্ক করলাম। এগুলো আমরা নিয়েছি। ওকে, তো আমরা মোটামুটি এখানে জিনিসগুলো নিয়ে নিলাম। তো এরপর আমাদের আছে সার্চ টার্ম ম্যাচিং, স্পেন্ডিং ইউর কিওয়ার্ড, ঠিক আছে। এআই অ্যাড গ্রুপ সেটিং ফর এআই ম্যাথস, ঠিক আছে। ইউআরএল ইনক্লুডেড, অ্যাড ইউআরএল ইনক্লুডস, এটা আমরা অ্যাড করলাম একবার। এখন হচ্ছে আমাদেরকে একটা সেটআপ করতে হবে, আর একটা সেটআপ করতে হবে অ্যাডের স্ট্রেংথের উপর বেস করে। আর অ্যাডের স্ট্রেংথটা এখানে মেনলি ফোকাস থাকে অ্যাডের হেডলাইন, ইনক্লুড পপুলার কিওয়ার্ড, মেক হেডলাইন ইউনিক, মেক ডেসক্রিপশন ইউনিক। এই চারটা বিষয়কে যদি আমরা কমপ্লিট করতে পারি অ্যাডের স্ট্রেংথটা ভালো হয় আর কি। হ্যাঁ, তো আমাদের ইউআরএলটা দেওয়া আছে, হেডলাইন চুজ করতে হবে আমাদের অ্যাটলিস্ট 3টা। এখানে আমরা হেডলাইন নেই, চুজ করি ভালো ভালো। এগুলো আমরা হেডলাইন চুজ করতেছি। একই হয়ে যাচ্ছে, এবার নিচ্ছে না। এই স্বপ্নটা কেটে দেবো। তো 3টা নিতে বলছে আপাতত, তো 3টা নিচ্ছি। আমি আরো নিব, 3টা নিলে তো হচ্ছে না, আমাদের আরো নিতে হবে। কোর্স ফর গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং কোর্স ওরা নিয়ে নিছে অলরেডি।
আমাদের ডেসক্রিপশন দিতে হবে, ভিউ আইডিয়াতে ক্লিক করি। এগুলো আমরা জাস্ট অ্যাড করতেছি, হ্যাঁ আপনারা জাস্ট দেখেন অ্যাড করতেছি। সেভ দিলাম আপাতত। ডেসক্রিপশনের আইডিয়া লাগবে। চারটা নিয়ে নিলাম, হেডলাইন আরো লাগবে। অ্যাসেট লাইব্রেরিতে যাই, দেখি কি পাওয়া যায় এখানে। জাস্ট চুজ করতেছি যেটা আমাদের ভালো লাগতেছে আর কি। অলরেডি 15টা চুজ করা হয়ে গেছে, সেভ। ওকে, তো আমাদের অ্যাডের স্ট্রেংথ গুড, অ্যাড হেডলাইন, ইনক্লুড পপুলার কিওয়ার্ড, মেক হেডলাইন ইউনিক, জাস্ট মেক ডেসক্রিপশন ইউনিক। ইউনিক ডেসক্রিপশন হয় না, আমাদের একটু ইউনিক ডেসক্রিপশন লাগবে। তো ভিউ আইডিয়াসে যাই, অ্যাসেটে যাওয়ার পরে আমরা এখান থেকে তিনটেই বেস্ট বেস্ট লেখা হয়ে গেছে।
জাস্ট মেক ডেসক্রিপশন ইউনিক, এটাই শুধুমাত্র হয়নি, এখানে আমাদের বিজনেসের লোগো অ্যান্ড নেম দিতে পারবো। সাইট লিঙ্ক মানে হলো আমাদের এই এই যে নির্দিষ্ট আমরা ক্যাম্পেইনটা করব সেই ক্যাম্পেইনের সাথে আমাদের অনেক সাইট লিঙ্ক আমরা অ্যাড করতে পারি। যেমন আমাদের সাইট লিঙ্ক নাম্বার 1 যদি আমরা প্লাস আইকনে ক্লিক করি তাহলে সাইট লিঙ্ক টেক্সট হতে পারে আমাদের ধরেন এসইও পোস্ট, ঠিক আছে, ডেসক্রিপশন দিতে পারি। দেন ফাইনাল ইউআরএল কোনটা হবে? ইউআরএল হবে আমাদের এসইও কোর্সের যেই কোর্স ইউআরএলটা, সেটা আমরা দিয়ে দিলাম। কারণ এনে আসলাম, এসইওটাকে সেকেন্ড পেজে এসইওটা মনে হয় এখানে কোনো একটা সমস্যা হয়েছে। যাই হোক, আমরা ডিজিটাল মার্কেটিংটা নেই, অথবা এখন এসইও কোর্স আপকামিং নেই, এই কারণে এখানে আসতেছে না। ডিজিটাল মার্কেটিং দিলাম, এখানে ডিএম দিয়ে দিলাম, অথবা ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে। ডেসক্রিপশন লাইন এখানে যদি আমি দিতে চাই ডেসক্রিপশন, শর্ট ওয়ার্ডে দিতে হবে, তাহলে এগুলোতে হবে না, আমাদের শর্টলি দিতে হবে। দেখি এইটুকু নেয় কিনা। এরকম ভাবে সাইট লিঙ্ক 1, সাইট লিঙ্ক 2, ঠিক আছে, এরকম ভাবে আমরা বিভিন্ন সাইট লিঙ্ক দিতে পারি, তাহলে আরো অনেকগুলো ইউআরএল আসবে। যেমন এখানে এইভাবে করে আমরা সাইড লিঙ্ক গুলো অ্যাড করতে পারবো। তো আমরা এখানে দুটো সাইড লিঙ্ক অ্যাড করলাম, তো ক্রিয়েট দিয়ে দিলাম। allowed more asset type, promotion price, ঠিক আছে, আমরা যদি এগুলো অ্যাড করতে চাই, কল নাম্বার, ঠিক আছে, আমাদের যদি কোনো একটা লিড ফর্ম অ্যাড করতে চাই, ঠিক আছে, এগুলো আমরা অ্যাড করতে পারি। এগুলো আমরা যেহেতু সার্চ ক্যাম্পেইন, আমরা এগুলো কিছুই অ্যাড করতেছি না। অ্যাড ইউআরএল অপশন, ফাইনাল ইউআরএল সার্ভিস, এটাও অ্যাড করার দরকার নেই, কারণ আমরা তো একবার অলরেডি ওখানে ইউআরএল অপশনটা দিয়েছি।
তো এখানে আমাদের কোনো কিছু করার আপাতত দরকার নেই। দেন ডান। আমাদের একটা অ্যাডসেট বানানো হয়েছে, অ্যাডস আর কি। দেন নেক্সট। দেন আমাদের এখানে বাজেট সেট করতে হবে। বাজেট মেন এখানে এভারেজ ডেইলি বাজেট দেওয়া আছে। এটা বলতেছে আমাকে রিকমেন্ড করতেছে, ভাই তুমি চাইলে এভারেজ এই পরিমাণ ডেইলি বাজেট দিতে পারো, বাট এটা একটা হিউজ বাজেট। বাংলাদেশের পার্সপেক্টিভে কত, $49, তাই না? তো আমরা দিয়ে দিলাম ধরেন $20। আগেই বলে রাখি গুগল অ্যাডস কিন্তু একটু এক্সপেন্সিভ, মানে ইউটিউব সরি ফেসবুক অ্যাডের মতো আপনি চাইলেই $10-15 ক্যাম্পেইন করতে পারবেন না 4-5 দিনের জন্য। ঠিক আছে, একটু এক্সপেন্সিভ, আপনাকে ওইভাবে করে ডিল করতে হবে। ঠিক আছে, এই হলো ব্যাপার আর কি। তো আমি দিয়ে দিলাম পার ডে, আপনার কত দিলাম এখানে, $20 দিয়ে দিলাম। দেন নেক্সট। এখানে আমাদের পুরো ক্যাম্পেইনটা দেখেন, ইউর ক্যাম্পেইন ইজ অলমোস্ট রেডি টু পাবলিশ, জাস্ট ফিক্স দিস ইস্যু টু রান ইউর অ্যাড। আমাদের বিলিং ইস্যুটা ফিক্সড করলেই আমাদের এই উপরে অথবা নিচে কোনো একটা ফিক্স তো এইটাটা এই ঠিক করলে, জাস্ট এই জিনিসটা ঠিক করলেই আমরা আমাদের কাজ শেষ, আমাদের আর কিছু করতে হবে। ঠিক আছে, দেন এই উপরে অথবা নিচে একটা জায়গায় পাবলিশ নাও আসবে, পাবলিশে ক্লিক করলেই হয়ে যাবে। আমরা ধর এখানে কোনো পাবলিশ বাটন অবশ্যই দেব না, কারণ আমাদের তো বিলিং ইস্যু ঠিক করা নেই। ঠিক আছে, এইভাবে করে খুব সিম্পলি আমরা কিন্তু একটা গুগল অ্যাড করতে পারি। এই জিনিসগুলো আরো বেশি আপনাদের কাছে কমপ্লেক্স লাগতো যদি আপনারা আগে ফেসবুক অ্যাডটা না করতেন। ফেসবুক অ্যাড যেহেতু করেছেন, তো এই কারণে আপনাদের কাছে এই জিনিসটা আশা করি একটু ইজি লেগেছে নর্মালের তুলনায়। এখন বলেন যে এইটুকুতে যা যা দেখলেন আপনারা, এর মধ্যে আপনাদের কাছে কঠিন অথবা বুঝতে পারেন না এমন কি কি লেগেছে সেগুলো নিয়ে চলুন আমরা একটু আলোচনা করি। দেন আমরা আজকে আরো একটা ক্যাম্পেইন দেখবো, ডিসপ্লে ক্যাম্পেইন। গুগল অ্যাডস এ অডিয়েন্স সিলেকশনটা কোন দিকে করবেন সেটাই বলুন। জি, ফেসবুকের মতো মানে টিজি অডিয়েন্স সিলেকশনটা মানে ওই যে বাংলাদেশ করবো, বাংলাদেশ থেকে দেখে হচ্ছে সেই অডিয়েন্স, নাকি আরো কিছু ডিটেইলস বা আরো কিছু এখানে, হ্যাঁ আমি আমি আপনার কথা বুঝতে পারছি যে এজ, তারপরে জেন্ডার, এগুলো কেন দিচ্ছি না আমরা, এই তো জি হ্যাঁ ওটা কেন বলতে এটা হলো আপনার সার্চ ক্যাম্পেইনে সিলেক্ট করা যায় না, কারণ সার্চ ক্যাম্পেইনে আপনি যখন মূলত যে অডিয়েন্স গুলো চাচ্ছেন যারা সার্চ করে আপনাকে খুঁজে বের করবে, এই কারণে এইটা আপনার দেওয়া হচ্ছে না, কারণ সার্চ তো যে কেউ করতে পারে। ঠিক আছে, এই কারণে এইটা আপনার জেন্ডারের ব্যাপারগুলো এখানে আসতেছে। আপনি যখন ডিসপ্লে ক্যাম্পেইন করবেন অথবা আপনি কোনো ভিডিও ক্যাম্পেইন করবেন, তখন এই ডেমোগ্রাফিক থেকে জেন্ডারের বিষয়গুলো আসে। পরবর্তী ক্যাম্পেইন আমরা দেখতে পারবো এটা। এখানে শুধু লোকেশন আসবে আর কিওয়ার্ড গুলো আসবে, কিওয়ার্ড গুলোর সাথে ম্যাচিং হলেই আপনার সার্চ রেজাল্টটা আপনার সামনে চলে আসবে। ওকে, আর কেউ? এই অ্যাডসেন্স থেকে কি একসাথে ইউটিউব বা গুগল সার্চ ইঞ্জিন অথবা অনেকগুলা ব্লগের বিজ্ঞাপন সবগুলো কি এক জায়গা থেকে কন্ট্রোল হবে, নাকি মানে নির্দিষ্ট করা যায় শুধু এখানেই হবে ওখানে হবে না? মানে এসইও আর কি বললেন ভাইয়া? ইউটিউব ব্লগ তারপরে সার্চ ইঞ্জিন মানে বিভিন্ন জায়গায় গুগলের। এখন আমি কি নির্দিষ্ট শুধু ইউটিউবে দিব এরকম কি কোনো অপশন আছে, হ্যাঁ, আপনি নাকি এখান থেকে দিলে না সব না জায়গায় যাবে? সব জায়গায় আপনি দিতে পারবেন, অথবা শুধুমাত্র ইউটিউবের জন্য দিতে চাইলে তাও দিতে পারবেন আপনি।
আপনি চাচ্ছেন শুধুমাত্র আপনার প্লেসমেন্ট হবে ইউটিউব, সেটাও দিতে পারবেন, বা সেটা তো আর সার্চ ক্যাম্পেইন থেকে হবে না, সেটা হবে আপনার ভিডিও ক্যাম্পেইন থেকে। বুঝতে পারছেন না? ভিডিও ক্যাম্পেইন থেকে সেটা দিতে পারবেন। জি আচ্ছা। আর কেউ? ভাইয়া ইউটিউবে কি ইমেজ কন্টেন্ট করা যায় না, নাকি শুধু ভিডিও কন্টেন্ট হয়? ইউটিউবে আপনি তো আর ডিরেক্ট ইমেজ দিতে পারতেছেন না, আপনাকে আলাদা করে অন্যগুলোর সাথে ইমেজ দিতে হবে। আর ইউটিউব তো ইমেজ দেওয়ার জন্য প্ল্যাটফর্ম না, ইউটিউব সাধারণত ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এখানে আপনি ভিডিও কন্টেন্ট দিলে সেটা আপনার প্রমোটটা হবে আর ক্যাম্পেইনটা চলবে। বাট ইউটিউবে অনেক সময় স্টিল পিকচারও আমরা দেখি, তো সেই জিনিসগুলো প্লেসমেন্ট থেকে আসে। মানে কারণ গুগলের যেহেতু একটা প্ল্যাটফর্ম ইউটিউব, তো যখন আপনি গুগলে ক্যাম্পেইন করেন, ডিসপ্লে ক্যাম্পেইন, তার কিছু অংশ আপনার ইউটিউব থেকেও শো করে প্লেসমেন্ট হিসেবে। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা বাংলাদেশি ওয়েবসাইট গুলো যেমন মানে কোনো পত্রিকা বা কোনো কোনো এমনি ব্লগে যায়, ওখানে ওই অ্যাডসেন্স এর বিজ্ঞাপন গুলো আছে, ওগুলো কোথায় থেকে সেট করা হয়? অ্যাডসেন্সের বিজ্ঞাপন বলতে ভাইয়া? যেমন প্রথম আলো ওপেন করলাম বা ডেইলি স্টার ওপেন করলাম, তো এগুলো ওখানে কিছু আপনার বিজ্ঞাপন আছে। ডিসপ্লে অ্যাড। এই যে একটু পরে আপনাদের এটা নিয়ে আলোচনা করবো যে কিভাবে ডিসপ্লে অ্যাড দিতে হয়। ডিসপ্লে অ্যাড আচ্ছা যখন ঠিক আপনি আছে। দিবেন, তখন সেই অ্যাডগুলো এই যে বিভিন্ন ইয়াতে যদি আমি যাই, যেমন আপনি একটা কথা বলেন না, প্রথম আলো কোথায় চলেন আমরা? প্রথম আলোতে যাই। প্রথম আলোতে যে অ্যাডগুলো চলে, যে অ্যাডগুলো আমরা দেখি প্রথম আলোতে, সেই অ্যাডগুলোকে বলা হয় ডিসপ্লে অ্যাড। আমি যদি স্ক্রল করে দেখবেন, এখানে আমরা অ্যাড দেখতে পারবো। এই যে এটা অ্যাড চলছে, স্টারশিপ পেয়ারিং, আরো অনেক অ্যাড চলে। এদের অ্যাড চলছে, আইপিডিসি অ্যাড চলছে, ক্রাউন সিগন্যালের যে একটা অ্যাড চলছে, ঠিক আছে? তবে এখানে অ্যাড চলতেছে আপনার এটিএম বাংলা, বাজার, এগুলোর অ্যাড চলতেছে। ওকে, আমরা তাহলে আমাদের যে ডিসপ্লে অ্যাডটা ছিল সেখানে চলে যাচ্ছি। যেহেতু এটা আমরা আর পাবলিশ করবো না, আমরা দিয়ে দিব ডিসকার্ড। ডিসকার্ড থেকে আমরা আবারও ক্রিয়েটে চলে যাব, ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইন থেকে আমরা চলে যাব ওয়েবসাইট ট্রাফিক, দেন আমরা চলে যাচ্ছি কন্টিনিউ। কন্টিনিউ, দেন এখানে এখানে আমাদের ওয়েবসাইট দিয়ে দিব। ক্যাম্পেইন দিয়ে দিলাম বিএম 2504 ডিসপ্লে ক্যাম্পেইন।
এখানে আমাদের সেট করতে হবে হলো লোকেশন, আগে সেট করেছিলাম, ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিটা অ্যাড করে নিচ্ছি। মোড সেটিং এ ক্লিক করলে আমরা এখান থেকে রোটেশন দরকার নাই, ডিভাইস শো অন অল ডিভাইস, আমরা এখান থেকে ডিভাইসটা মার্ক করতে পারবো। একটু ওয়েট। হ্যাঁ, ওকে। তো এরপরে আমরা চাইলে এখানে ডিভাইস স্পেসিফিক করে দিতে পারি যে এই সকল ডিভাইস থেকে সার্চ করলে আমাদেরকে পাবে, এই সকল ডিভাইস থেকে সার্চ করলে আমাদেরকে পাবে না। তো সেট স্পেসিফিক টার্গেটিং কম্পিউটার ডিভাইস, তারপরে এখানে আমরা অপারেটিং সিস্টেম চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। ডিভাইস মোড, অল ডিভাইস, সরি মডেলও আমরা চুজ করতে পারবো, দিস ইজ ক্রেজি। এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েডের মডেল, ঠিক আছে। এখানে বিবিকে এর মডেল দেওয়া আছে, সবগুলো বিবিকে একসাথে। হিউজ মডেল, মানে পৃথিবীতে যত মডেল আছে সবগুলাই আপনার এখানে এক্সিস্ট করতেছে। সব থেকে শুরু করে বাংলাদেশের ওয়ালটন সিম্ফনি এগুলো আছে কিনা? নাই মনে হয়। জি, বাংলাদেশের ওয়ালটন সিম্ফনি এগুলো ওয়ালটন মনে হয় এত বেশি পপুলার না যে এখানে আসবে, বুঝতে পারছেন। ওয়ালটন আছে না? ওয়ালটন নেই, সিম্ফনিও মেবি নেই। সিম্ফনি, রিয়েলমি আছে, ঠিক আছে। ইভেন রিয়েলমিতে আবার আপনি মডেলও চুজ করতে পারবেন, হুইচ ইজ গ্রেট, ঠিক আছে। স্যামসাং এর মধ্যে মডেল চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো এত স্পেসিফিক তো আমরা অবশ্যই করবো না, আমরা এটাকে ক্যান্সেল। তো আমরা দিয়ে দিলাম শো অন অল ডিভাইস, ডিভাইস দিয়ে দিলাম। মোড সেট, অ্যাড শিডিউল, অল ডে, ক্যাম্পেইন ইউআরএল অপশন এর দরকার নাই, ডাইনামিক অ্যাডস দরকার নাই, ইন ডেট, আমরা ইন ডেট দিয়ে দিচ্ছি এখানে, ধরেন 31 তারিখ। ইউজ ডাইনামিক অ্যাড ফিট ফর পার্সোনালাইজ অ্যাড, তো আমরা এখানে ডাইনামিক অ্যাড দিলেও হয়, না দিলেও হয়, সমস্যা নেই, দিয়ে দিচ্ছি। তারপর আমরা আমরা এটা দিব না, কারণ আমরা যেটা করতেছি হলো ডিসপ্লে ক্যাম্পেইন, কনভার্সন আমাদের দরকার নাই, অফ করে দিচ্ছি। দেন এখানে আর কোনো কিছু আপাতত করার নেই, নেক্সট ক্লিক করব। এখানে আমাদের সেই আগের মতোই আমাদের এখানে একটা বাজেট দিতে হবে, ডেইলি এভারেজ ডেইলি বাজেট ফর ইউ ক্যাম্পেইন, আমরা দিয়ে দিলাম $20। বিডিংটা দিয়ে দেব আমরা ভিএবল ইমপ্রেশন অথবা কনভার্সন, যে কোনো কিছু দিতে পারি। অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ কনভার্সন সেট এর টার্গেট কস্ট ফর অ্যাকশন, আমরা দিয়ে দিলাম কনভার্সন $2, পে ফর ইন্টারেকশন, ভিএবল ইমপ্রেশন, তো আমরা ইমপ্রেশন দিয়ে দিচ্ছি।
creative not recommended। তো ঠিক আছে, ওকে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি নেক্সট। দেন আমাদের এখানে আমাদের আবার সেটা চেক করতে বলতেছে, এটাকে আমরা হাইড দেই। অ্যাড টার্গেটিং, এই যে আমাদেরকে এখন এই যে একটু আগে আপনি যে কথাটা বলতেছিলেন না ভাই, যে আমাদের এখানে জেন্ডার স্ট্যাটাস এই জিনিসগুলো আমাদের কেন দিচ্ছে না, এই যে এখন আমরা এগুলো দিতে পারবো। অডিয়েন্স সেগমেন্ট ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের সেই আগের মতোগুলো এইগুলো তো আমরা দিলাম, ইউনিভার্সিটি এডুকেশন, অনলাইন কোর্স, এডুকেশন, ঠিক আছে। তো সিলেক্ট অল দিলে যেটা হবে, আমাদের যে 33টা আমরা আগে চুজ করেছিলাম সেগুলো এখানে চলে আসবে। তো এর পরে যেটা থাকে সেটা হলো আমাদের ডেমোগ্রাফি, যেটা আগে ছিল না আমাদের এখানে। অ্যাড টার্গেটিং এখানে এই ডেমোগ্রাফি ক্লিক করলে এখান থেকে আমাদের জেন্ডার, এইজ, প্যান প্লাস্টাস এগুলো আমরা দিতে পারবো। তো আমরা আননোন, 65, 55 এইটা এই তিনটা বাদ দিয়ে দিব, এখান থেকে আননোন বাদ দিব, এখান থেকে আননোন বাদ দিব। আর হাউস হোল্ড ইনকামটা এটা আমাদের দেশের জন্য দেখেন নোট, হাউস হোল্ড ইনকাম টার্গেটিং ইজ অনলি অ্যাভেলেবল ইন সিলেক্টেড কান্ট্রি। তো কিছু কান্ট্রির জন্য এটা অ্যাভেলেবল, আমাদের জন্য না। তো অপটিমাইজ টার্গেটিং, ঠিক আছে, আর কিছু করতে হচ্ছে না এখানে। দেন অ্যাড টার্গেটিং কিওয়ার্ড, তো আমাদের এখানে রিলেভেন্ট কিছু কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে চুজ করতে পারি, অথবা যেগুলো আমাদের চুজ করা ছিল তো সেগুলো আমরা এখানে অ্যাড করে দিয়ে দিতে পারি। আমরা এই কয়টি দিলাম, এই কয়টা বেশি আমরা আপাতত দিচ্ছি না, তো আমরা ডান দিয়ে অ্যাড টার্গেটিং টপিক, সার্টেন টপিক, তো একই জিনিসই এখানে চাচ্ছি আর কি। তো আমরা এখান থেকে আমাদের সাথে যাই, আমাদের টপিক আমরা নিই এখানে বিজনেস, বিজনেস অনলাইন কমিউনিকেশন বলতে পারি, সোশ্যাল নেটওয়ার্কস, ইন্টারনেট এন্ড টেলিকম, দেন ডান। আপাতত আর নেওয়ার দরকার নেই। টার্গেটিং প্লেসমেন্ট, প্লেসমেন্টের ব্যাপারটা আমরা কোথায় কোথায় প্লেসমেন্ট করতে চাই, আমরা ওয়েবসাইট স্পেসিফিক করতে পারি, ইউটিউব চ্যানেল স্পেসিফিক করতে পারি, ইউটিউব ভিডিও স্পেসিফিক করতে পারি, অ্যাড ক্যাটাগরি অ্যাড। আমি চাইলে আমি চাই যে আমার একটা নির্দিষ্টটা ইউটিউব ভিডিওর আগে পরে যাবে, এরকমভাবে আমি প্লেসমেন্ট করবো। আমি চাইলে সেটা ইউআরএল অথবা ভিডিও আইডি দিয়েও আমরা এখানে মার্ক করতে, যেমন আমি চাচ্ছি আমার একটা এই যে একটা ভিডিও চলতেছে এখানে, এই ভিডিওতে আমার একটা চলবে, আমি চাইতেই পারি, ঠিক আছে। বড় বড় কিছু ভিডিওর আগে আমার একটা অ্যাড চলবে, তাহলে এই ভিডিওটা এখানে মার্ক করলাম, মার্ক করে আমি দিয়ে দিলাম। মানে এত স্পেসিফিক হওয়াটা ভালো না, এতে করে আপনার ইমপ্রেশন করে দেখেন স্টিমেল আর এন কারেন্টে অ্যাভেলেবল। তো আমরা এত স্পেসিফিক হব না।
ব্রাউজ দিয়ে দিব, আমরা ওয়েবসাইট স্পেসিফিক হতে পারি, যেমন প্রথম এটা মোটামুটি একটা ভালো পরিমাণে আছে, এটা একটা বড় ওয়েবসাইট। এরকম ভাবে আপনি স্পেসিফিক প্লেসমেন্ট দিতে পারেন, অথবা আপনি গুগলের উপরে দিয়ে দিতে পারেন। সাজেস্ট ওয়েবসাইট মানে আমি চাইলে সাজেশন দিতেও পারি, নাও পারি, আমি একটা দিলাম আপাতত। হ্যাঁ, ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল আমি দিতে পারি, ধরেন বড় ইউটিউব চ্যানেল কোনটা, বড় ইউটিউব চ্যানেল আছে আপনার টিএস পোস্ট, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এটাও আসতেছে না, তো এটা আমি বাদ দিয়ে দিই, এটা আসতেছে না। আমরা ইএসপিএন একটা আছে না, সরি এখান থেকে না, আমরা ওয়েবসাইট থেকে যাব, ওয়েবসাইট স্টার স্পোর্টস, অথবা এই যে কি যেন আছে না বিভিন্ন ক্লিক বক্স, ঠিক আছে। তো আমরা এই দুটো দিয়ে দিলাম আপাতত, অপটিমাইজ হয়ে গেছে, ঠিক আছে, ডান, আর কিছু নেই। তো নেক্সট, এখন আমাদের ইমেজ অথবা ভিডিও অথবা এলেন এই জিনিসগুলো আমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো চলেন, বিজনেস নেম ইউআইএল অ্যাপ, ইমেজ দিতে পারি আমরা, ইমেজে ক্লিক করলাম, অ্যাসেট লাইব্রেরিতে গেলাম, এখান থেকে আমরা ইমেজ দিতে পারি, বিভিন্ন ইমেজ দিতে পারি আমরা। লোগো আপলোড করা আছে, কিছু ভিডিও নিব, ভিডিওতে আসলাম, এই ভিডিওটা নিলাম একটা, দুইটা, তিনটা, পাঁচটা ভিডিও নেওয়া যায়, নিলাম। এখানে হেডলাইন কিছু নিতে হবে আমার, মোর আইডি এসে ক্লিক করলাম, অ্যাসেটে গেলাম, ইমেজ ভিডিও হেডলাইন সবগুলি আমার নেওয়া হয়ে গেছে। লং হেডলাইন নিতে হবে কিছু, এটাই লং হেডলাইন হিসেবে আমি ব্যবহার করি। এবার এটা আমাকে পাঁচটা ডেসক্রিপশন, তো মোর আইডিয়াসে যাই,
পাঁচটা আমরা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এখানে আমি জাস্ট এখান থেকে নিচ্ছি, আপনারা চাইলে আপনার মতো করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এডিশনাল ফরম্যাট অপশন, ইউজ অ্যাসেট এনহ্যান্স, ইউজ অটো জেনারেটেড ভিডিও, দরকার নেই এগুলো। অ্যাড ইউআরএল অপশন, দরকার নেই। মোর অপশন, আমরা যদি কল টু অ্যাকশন টেক্সট দিতে পারি, তো এটাও দরকার নেই আপাতত। এখান থেকে আমরা চলে আরো একটা অ্যাড ক্রিয়েট করতে পারি, তো এখান থেকে আমরা কোনো অ্যাড ক্রিয়েট করতেছি না। রেসপন্সিবিলিটি ক্লিক করি। আমরা একটা চুজ করলাম, আমি চলো আমরা আরেকটা করতে পারি। ডুপ্লিকেট দিয়ে আরেকটা করার জন্য আমরা এখানে ট্রাই করতে পারি, ঠিক আছে। আমাদেরকে আগেরটা কি হয়ে গেছে না, এটাই আমাদের এখন আছে আর কি। আমরা চাইলে নিউ অ্যাড আরেকটা তৈরি করতে পারি। ওকে, মানে অ্যাডসেট, একাধিক অ্যাডসেটের যে একটা ব্যাপার থাকে সেটা। দেন নেক্সট, এখানে আমাদের আর কোনো অপশন নেই, সবকিছু আমরা দিলাম। রেসপন্সিভ ডিসপ্লে রিভিউ, এখন জাস্ট আমাদের একটা জিনিস আটকে আছে, আমাদের বাজেট। বাজেট বলতে আমাদের টাকা দেওয়া লাগে, তো অ্যাড গ্রুপের নাম আমি চেঞ্জ করতে পারি এখান থেকে। আমাদের কি ফাইবারের ক্লাসটা হয়েছে? না না, আছে তাহলে আমাদের আর ক্লাস বাকি আছে দুইটা, একটা ফাইবার আর একটা হলো গুগল অ্যাডস এর একটা ক্লাস আর কি। এই দুইটা ক্লাস দেন আমাদের এক্সাম হবে, ঠিক আছে। ওকে, আজকের মতো আমাদের ক্লাসের টপিক এইটুকুই। দেন আজকের ক্লাসের যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো করতে পারেন। আর কোনো কোশ্চেন যদি থাকে, অলরেডি অনেকগুলো কোশ্চেন করেছেন আপনারা, তারপর যদি আর কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আর এর মধ্যে আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিচ্ছি। মেন্টর আমার কোয়েরি ছিল, তো ধরেন আমি প্রথম আলোতে আমরা যখন অ্যাডভার্টাইজ দেই, এখানে তো প্রথম আলো তো এক নম্বর হচ্ছে খুব কস্টলি, প্রথম আলো অনলাইনে। তো সেখানে অনেক রকমের সাইজ থাকে। ধরেন আমার লাস্ট একটা অভিজ্ঞতা আছে সনি স্মার্টের, এই যে স্মার্ট টেকনোলজিসের ওখানে আমরা হচ্ছে ওনাদের এজেন্সি হিসেবে কাজ করেছিলাম। তো ওখানে অনলাইনের যে অ্যাডে প্রায় 20 রকমের সাইজ ছিল, একটা নির্দিষ্ট ক্যাম্পেইনের 20 রকমের ব্যানারের সাইজ ছিল। তো সেক্ষেত্রে ওই ধরেন এটা তো হচ্ছে স্পেসিফিক, আমি প্রথম আলোর জন্য 6টা সাইজ থাকে, ওই 6টা সাইজ আমি তাকে পাঠাচ্ছি। অন্য যে পত্রিকা কেউ হয়তো বা পেজের উপরে থাকতেছে কিংবা বটমে থাকতেছে কিংবা সাইডের ইয়েতে থাকতেছে। তো গুগল থেকে যেটা দিচ্ছি ওটাতে কি আমি মানে ওটা তো শুধু অ্যাডসেন্সে যদি কানেক্ট করা থাকে ওইখানে যাচ্ছে, বাট ওইখানেও যে সাইজ ওয়াইজ আমি কি কোনো আলাদা করে দিতে পারি কিনা, কিংবা ওটা আরো আলাদা করে ডিপে কাস্টমাইজেশন কিভাবে দিতে পারি? আলাদা করে সাইজ করে দিতে পারেন, অথবা গুগল তার নিজের মতো করে আপনার ইমেজকে সাইজ করে নিবে, আপনাকে আলাদা করে দিতে হয় না। বুঝতে পারছেন? গুগল সেক্ষেত্রে কিছু তো থাকে স্কোয়ার আর কিছু হচ্ছে ব্যানার সাইজ, যেমন ব্যানার সাইজ, মানে তারপরে আমি আপনার কথাটা বুঝতে পারছি, আমি আপনাকে এটা অ্যান্সারটা দিচ্ছি। একটু ওয়েট, জাস্ট একটু অফ করে নিয়ে আমি আপনার অ্যান্সারটা দিচ্ছি। আপনার কোশ্চেনটা বুঝতে পারছি আমি, একটু wait।
এখান থেকে চেঞ্জ করেন। রেসপন্স অফ করে এই জায়গা থেকে নাও। এখান থেকে একটা অপশন ছিল, একটু এটা জাস্ট এটা একটু কাজটা করে নিই। আচ্ছা এটা আমি পরে বলতেছি, আপনার অ্যান্সার দিয়েছি। আপনি যে বলতে চাচ্ছেন যে বিভিন্ন তো সাইজ থাকে তাই না, ছোট বড়, ঠিক আছে, লেন্থ হাইট বেশি, লেন্থ কম, লেন্থ বেশি হাইট কম, এরকম ভাবে বিভিন্ন কিন্তু ব্যানার, স্কোয়ার, ঠিক আছে, কভার ফটো, এরকম অনেক সাইজ থাকে। এই সাইজটা কি আমাদেরকে দিতে হয় কিনা এক্সট্রা করে, তাই না? কোশ্চেন যেটা ছিল তাই না ভাইয়া? জি, ওরা মানে মানে একটা পত্রিকা থাকে কাস্টমাইজ করা থাকে যে ওই পেজে এই সাইজের আপনারা দেন, তো কোম্পানিগুলো ওই সাইজে তাদেরকে ডিজাইন করে দেয়, ওইভাবে থেকে কাস্টমাইজেশন তাদের নিজস্ব সাইটে। বাট গুগল থেকে যখন একটা জিনিস দেয় ওটা কিভাবে দেয়? ওখানেও তো গুগল থেকে তো আপনার স্কোয়ার অ্যাডেও যায়, আবার হচ্ছে ছোট ছোট পপ আপ ব্যানার ওইগুলা কিভাবে দেয়? এরকম থাকে তাই না? তো এরকম ভাবে আলাদা আলাদা করে সাইজ আকারও দিতে পারেন ব্যানারের অনুযায়ী, অথবা আপনি আপনার মতো করে ব্যানার, মানে এখানে দুইটা সাইজই মূলত এক্সিস্ট করে ম্যাসিভ আকারে, হ্যাঁ, একটা স্কোয়ার সাইজ আর একটা হলো আপনার ব্যানার সাইজ। তো এই দুইটা দিলে গুগল আপনার অটোমেটিক এটা অ্যাডজাস্ট করে নেয়। দেখেন এখানে কিন্তু আমি মোটামুটি তিনটার মতো সাইজ রাখলাম, আবার এমন সাইজ হতে পারে, এটা অ্যাডজাস্ট করে নেয়, ঠিক আছে। আপনি আপনার মতো করে ইমেজ, যেমন আমি এখানে কিন্তু প্রায় 3-4টার মতো সাইজ দিয়েছি। কারণ আমি যদি একটু দেখাই, এখানে কিন্তু একটা সাইজ দেওয়া হয় না, এক একটা ইমেজের মিনিমাম তিনটা করে সাইজ দেওয়া হয়েছে। সাইজের এটা কোথায়, যে অ্যাডসে যাই, এই দেখেন এখানে যদি আমি যাই, দেখেন এই একটা সাইজ নিয়েছে, অটোমেটিক ভাবে এটা সাইজ করে নিয়েছে, বুঝতে পারছেন? একটা হলো 9:16 রেশিও, যদি আমার সাইজটা ঠিক পাইনি, আমি এখানে একটা ইমেজ দিয়েছি, ওরা এই একটা ইমেজকে তিনটাকে অপটিমাইজ করে নিয়েছে। কে করেছে? গুগল। এখন সবচেয়ে ভালো হয় আপনি এরকম ভাবে আলাদা আলাদা করে দিয়ে দিলে, তাহলে গুগলের জন্য সেটা বুঝতে ইজি হয়, আর না হলে গুগলের মতো করে অপটিমাইজ করে দিবে, বুঝতে পারছেন স্যার? এই তিনটা সাইজে এক্সিস্ট করে, অথবা এই যে আরো এখানে সাইজ আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি তো কি করতে পারতেছেন, সাজেশন নিতে পারতেছেন, ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়া থেকে আনতে পারতেছেন, দেন আপলোড করতে পারতেছেন। ওকে, তো আপনার সাইজ থাকলে আপনি সেই সাইজগুলো দিয়েও আপনি এখানে করতে পারতেছেন, মানে সব রকম ভাবে এখানে সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, বুঝতে পারছেন? জি, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? হ্যালো ভাইয়া, হ্যাঁ বল। ভাই আমার কোর্সিন তো হচ্ছে ওই ফেসবুক ক্যাম্পেইন অ্যাড রান করছি, তো খালি ইরোড দেখাচ্ছে। তো এইটা কেমনে কি সলভ করব? আমি তো 3 দিন ধরে দিচ্ছি, 3 দিনই প্রসেসিং এর পর ইরোড দেখাচ্ছে। তো এটা কেমনে কি করা যায় বলেন তো? স্ক্রিন শেয়ার করতে পারবেন? ল্যাপটপে আছেন? এখন পারবো না, কালকে একটু সময় দিতে হবে আপনাকে। আমি অফিসে গিয়ে আপনার সাথে একটু কথা বলে সলভ করে নিতে হবে। কালকে হলে
কোন সময় যাবেন আপনি? আপনি যখন ফ্রি হন তখনই চাইতে পারবো, সমস্যা নাই। যদি সকালে থেকে ফ্রি থাকেন তখন যাব। এই যে আপনাদের এখন ক্লাস রাত্রে শেষ করবো তারপরে ফ্রি হবো আর কি। দিনে কি একটু 10-15 মিনিট সময় দেওয়া যায়? দিনে সময় দেওয়া গেলে আপনাকে কালকে হ্যাঁ বৃহস্পতিবার তাই বৃহস্পতিবার। জি। উম, কালকে আমার ব্যাচ আছে, আমাদের এই সময় থেকে 7:30 বিকেলে সময় দেওয়া যায় ভাই, বিকেলে সময় দেওয়া যায় 5টার পর। জি জি, বিকালে কয়টার দিকে বলেন, তাহলে আমি ওই সময় নক দিব। 5টার পরে আমাকে একটা নক, 4:30 5টার পরে। ঠিক আছে ভাইয়া, তাহলে কালকে আমি একটু আপনার নক দিব। ঠিক আছে ভাইয়া, ওকে। আর কারো কোনো কোশ্চেন?